একেই চলছে তীব্র দাবদাহ, তার উপরে বৃষ্টির নামগন্ধ নেই। এই প্রতিকূল পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের ঘটনা খুব একটা অবাস্তব নয়। আর সেদিকেই লক্ষ্য রেখে অগ্নি নির্বাপন ব্যবস্থার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের আব্দুলঘাটা ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীদের। মূলত বেসরকারি সংস্থার উদ্যোগে এই প্রশিক্ষণ দেওয়া হয়। হঠাৎ ঘটে যাওয়া কোনো অগ্নিকাণ্ডের সময় কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র, হোস পাইপ ব্যবহার করা হবে বা দ্রুত পরিস্থিতি সামাল দিতে কী করা উচিত সে বিষয়ে নিরাপত্তা কর্মীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ মেডিকেলে। সেই সঙ্গে নিরাপত্তা কর্মীদের পুরস্কৃত করা হয়। অন্যদিকে কোম্পানির ট্রেনিং অফিসার চন্দ্রশেখর মণ্ডল জানান, আমাদের এখানে কর্মসূচি ছিল ছেলেদেরকে ট্রেনিং দেওয়া, প্রধানত সিকিউরিটি ট্রেনিং দেওয়া, তার সাথে ফায়ারিংয়ের কিছু ট্রেনিং ছিল। সমস্ত স্টাফদের নিয়েই এই ট্রেনিং সম্পন্ন হয়েছে। তাদের শেখানো হয়েছে কিভাবে তারা আগুন কন্ট্রোল করতে পারে। আমাদের কোম্পানির অপারেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পাশে বসে আছেন সুব্রত, ওইখানকার এরিয়াটা দেখছেন। আমি হলাম আমাদের কোম্পানির ট্রেনিং অফিসার। কোন কোম্পানি? আমরা হলাম সিএফএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। আজকে কি কর্মশালা চলছে? আজকে আমাদের কর্মসূচি ছিল এখানে ছেলেদেরকে ট্রেনিং দেওয়া, মেনলি সিকিউরিটি ট্রেনিং দেওয়া, তার সঙ্গে ফায়ার ফাইটিংয়ের কিছু ট্রেনিং ছিল ফায়ারিংয়ের। তো ফায়ার ফাইটিং ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের ছেলেদেরকে। আমরা কমপ্লিট আমাদের যত এখানে স্টাফ আছে 100-150 যাই হোক, সব স্টাফকে নিয়ে আমরা ফায়ার ফাইটিং ট্রেনিং করিয়েছি। তাদেরকে শিখিয়েছি যে কিভাবে ফায়ারিং, আগুন লাগলে কিভাবে তৎক্ষণাৎ আগুনকে যাতে কন্ট্রোল করা যায়, কিভাবে তারা আগুনটাকে কন্ট্রোল করতে পারবে। কেননা আগুন লাগলে মানুষে ভয় পেয়ে যায়, যার কারণে কি হয়, যদি ওদেরকে একটু প্র্যাকটিস করানো যায় তাহলে কী হবে, ভয় পাবে না। আগুন লাগলে সঙ্গে সঙ্গে এক্সটিংগুইজার রাখা আছে আমাদের, এক্সটিংগুইজার তুলবে, গিয়ে আগুনটা নিভিয়ে দিতে পারে। কেননা সেই জন্য তারপরে যখন বাইরে আগুন লাগবে তার জন্য আমি ওদেরকে মক ড্রিল করিয়েছি। মক ড্রিল নিজে দাঁড়িয়ে থেকে ওদেরকে প্র্যাকটিক্যাল করিয়েছি, কিভাবে জল খুলতে হবে, কিভাবে জল ছাড়তে হবে, কিভাবে পাইপ খুলতে হবে, কিভাবে পাইপ ক্যারি করতে হবে, কিভাবে নজেল ধরতে হবে, সব কিছু আমি ওদেরকে শিখিয়েছি। এবং এর সঙ্গে কালকেও আমরা এখানে, এটা তো আজকে মেডিকেল কলেজ হলো, কালকে আমি ছিলাম সারাদিন রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। ওখানেও আমরা সেম প্রথমে বেসিক ট্রেনিং করিয়েছি, করানোর পরে তারপরে ফায়ার ফাইটিংয়ের ট্রেনিং করিয়েছি আমরা বেলায়। প্রথমে সকালবেলা বেসিক ট্রেনিং করালাম ছেলেদেরকে, করানোর পরে ছেড়ে দিয়েছি, দিয়ে নেক্সট দুপুরবেলা সবাইকে নিয়ে ক্যাম্পাসের মধ্যে আমরা ফায়ার ফাইটিং ট্রেনিং, ওখানে সেম প্রসিজারে আমরা ফায়ার ফাইটিং ট্রেনিং করিয়েছি এবং মক ড্রিলও করিয়েছি। আজকে দেখলাম কিছু স্টাফদের পুরস্কৃত করা হয়। হ্যাঁ, পুরস্কৃত করা হয়। আমরা এটা আমাদের কোম্পানির তরফ থেকে 6 মাস অন্তর করে থাকি। আমাদের যেখানে যেখানে যারা আমাদের গার্ড আছে, আমাদের ফ্যাসিলিটি সাপোর্ট আছে, আমরা সব জায়গায় এটা পুরস্কৃত করে থাকি 6 মাস অন্তর অন্তর। এটা হচ্ছে কোম্পানির ছেলেদেরকে, যাদেরকে আমরা পুরস্কৃত করছি তারা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট, তাদেরকে পুরস্কৃত করেছি, যাতে দেখে অন্যের ভেতরে কাজ করার আগ্রহটা আরও বাড়ে, যে হ্যাঁ আমি কাজ করে আমি সামনের বারে যাতে পুরস্কারটা নিতে পারি। যার ফলে এগুলো আমাদের ছেলেদের উৎসাহ বাড়ানোর জন্য বলতে পারেন যে আমরা এই পুরস্কৃতগুলো করি। এই যে কর্মসূচি করেছেন, সমাজের ব্যাপারে কি বলবেন? সমাজের ব্যাপারে কী ভাববো, সমাজের ব্যাপারে আমরা যে কর্মসূচিগুলো করছি এগুলো অ্যাকচুয়ালি তো আমাদের কোম্পানির তরফ থেকে আমাদেরকে পাঠাচ্ছে করার জন্য। এবার এইগুলো এখানে শিখে এরা কি করবে, এরা যখন এলাকায় নিজেদের এলাকায় কোনো অঘটন ঘটবে তখন তারা নিজেরা ঝাঁপিয়ে যাবে, ঝাঁপিয়ে গিয়ে ওই কাজটাকে ওরা নিজেরাই কন্ট্রোলে আনতে পারবে। উত্তর দিনাজপুর থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, নিউজ 24 লাইভ।